আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো সবাই একটু সাউন্ড আগে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। সবাই একটু সাউন্ড কোয়ালিটিটা একটু জানাও যে ঠিক আছে কিনা। ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি ঠিক থাকলে একটু জানাও ঠিক আছে কিনা। ওকে, সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। আজকে হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক, যেটা তোমাদের সব থেকে বেশি ভয় থাকে, যেটা সব থেকে বেশি তোমাদের প্রবলেম হয় সেটা। ঠিক আছে, সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো এবং ফ্রেন্ডদের অবশ্যই মেনশন করে দিবা। ফ্রেন্ডদের বন্ধু বান্ধবদের অবশ্যই মেনশন করে দিবা। ঠিক আছে, আর যারা বিবিআর ডিপার্টমেন্ট গ্রুপ থেকে দেখতেছো, আজকে হচ্ছে আমাদের পারপিচুয়াল সিস্টেমের গ্রোস মেথড এবং নিট মেথডের ক্লাস 5 নাম্বার ক্লাস। আজকে আমরা এই সকল সমস্যার সমাধান করে দেব ইনশাআল্লাহ। সব ঠিক আছে? ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। মাইশা, রূপক, রেশমি, ওকে। তারপর হচ্ছে দিলওয়ার, ঈশিতা, ওকে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবকিছু যদি ঠিক থাকে, এখন তোমরা তোমাদের কাজটা ঠিক মতো করো। জাস্ট তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা এই আজকের ক্লাসটা অন্তত পক্ষে তোমাদের এই প্রোফাইলে শেয়ার করে দাও। ঠিক আছে, তার পরবর্তীতে লাইভ শেষ হওয়ার পর আবার ডিলিট করে দিও এবং তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও এবং তোমরা যেখানে পারো অবশ্যই ক্লাসটা কিন্তু শেয়ার করে দিবা। ঠিক আছে, হ্যাঁ, সবাইকে একটু মেনশন করে দাও। সবাই কানেক্ট হলে আমরা ক্লাসটা শুরু করে দিব। তো তোমাদের এই চ্যাপ্টারে মোটামুটি ভাবে তোমাদেরকে আমি পারপিচুয়াল সিস্টেমের যে অঙ্ক জার্নালগুলো সেগুলো আমি করিয়ে ফেলছি। ঠিক আছে, আমি আমার জানা মতে পারপিচুয়াল সিস্টেমের নর্মাল যে জার্নালগুলো আছে, মানে এই অঙ্কের মার্চেন্ডাইজিং নর্মাল যে জার্নাল, যত কঠিন হোক তোমরা পারবা। তোমাদেরকে ওইভাবে আমি পড়াইছি বিগত 4টা ক্লাস। তো আজকের ক্লাসটা হচ্ছে গ্রোস মেথড এবং হচ্ছে নিট মেথড, মানে গ্রোস মেথড অথবা গ্রোস বেসিস অথবা নিট বেসিস অথবা গজ পারচেস মেথড অথবা নিট পারচেস মেথড। জাস্ট আমি তোমাদের সাথে এটা একটু কথা বলবো, কথা বলে আমি তোমাদেরকে বুঝিয়ে ইনশাল্লাহ আজকে আমি এমন একটা অঙ্ক সলভ করাবো যেন তোমরা এই ধরনের সকল ম্যাথ পারো। তো তোমাদের কাজ হচ্ছে তোমরা ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবা। আজকে আমার ফোনে কমেন্ট দেখতে পারতেছি না, এই একটা বিরাট সমস্যা। আচ্ছা, দি ভাই কিং, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। আজকে কি খেলা আছে? আজকেও কি খেলা আছে নাকি? আজকেও কি খেলা আছে? আমি তো জানিও না যে খেলা আছে কিনা। যাই হোক, আমরা সুন্দর করে ক্লাসটা শেষ করব যেন তোমরা এই ধরনের ম্যাথ আসলে পরীক্ষা আসলে পারো এবং অন্যদের জন্য শিখাইতে পারো ইনশাআল্লাহ। আচ্ছা, তো খেয়াল করো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ইমনদার। আচ্ছা, তাহলে আমাদের পারপিচুয়াল সিস্টেমে আমরা হচ্ছে আজকে লাইভ ক্লাস হচ্ছে 5 নাম্বার, আর আমরা 4টা ক্লাস করেছি ইনশাআল্লাহ। বিগত ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে এবং তোমরা জানো আমাদের প্রিন্সিপালস অ্যাকাউন্টিং সম্পূর্ণ একদম সম্পূর্ণ বইটা ফ্রি। বিবিএ ফার্স্ট ইয়ার 4টা ডিপার্টমেন্টে এই বইটা আছে। এই সম্পূর্ণ বইটা ফ্রি, এ প্লাস পাওয়া পর্যন্ত যত ক্লাস থাকে সম্পূর্ণটা ফ্রি। ফিনান্স আর ইকোনমিক্স হচ্ছে আমাদের পেড কোর্স। তোমরা চাইলে ওইখান থেকে যে কোনো কোর্সে ভর্তি হতে পারো অথবা দুইটাই ভর্তি হতে পারো। তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর জন্য অবশ্যই একটা ফ্রি মেসেঞ্জার গ্রুপ আছে, যেখানে আমরা লাইভ ক্লাসের পরে এইচডব্লিউ কোনো সমস্যা থাকলে সেটা আমরা সলভ করে দিই এবং আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে হচ্ছে এবং এই ধারাবাহিকভাবে আমাদের ইউটিউব চ্যানেলে কি হচ্ছে আমরা আপলোড করে দিচ্ছি। যারা লাইভ মিস করতেছে তারা ইউটিউব চ্যানেলে একদম সিরিয়াল করে দেওয়া আছে, সেখান থেকে দেখতে পাবে। তো যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে এখনো অ্যাড হয় নাই, অবশ্যই আমাদের পেজে নক করে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবে, 11+ একাডেমি পেজ। ঠিক আছে, আর মেসেঞ্জার গ্রুপের অবশ্যই অনেক ফ্যাসিলিটি আছে তোমরা জানো। তো যাই হোক, মোটামুটি ভাবে তোমাদেরকে বলে দিলাম, যারা নতুন তারা বুঝতে পেরেছে। এখন আমরা এই অঙ্কটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, তো চলো আমরা একটু ওকে, তাহলে আমরা এখন গ্রস মেথড আর হচ্ছে নিট মেথড নিয়ে একটু আলাপ করব। ঠিক আছে, জাস্ট একটু আলাপ করব। তো খেয়াল করো, একটু জাস্ট আলাপ করব আমি। তোমরা বুঝলে বুঝবা, না বুঝলে নাই, কিন্তু অঙ্কের ক্ষেত্রে বুঝবা। আচ্ছা, জাস্ট আমি বুঝাই। ধরো আমরা কোন একটা পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে, ঠিক আছে, ক্রয়
এবং কি বিক্রয়। পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু একটা শর্ত দেয় যে 2 দিনের ভিতর 10 দিনের ভিতরে দিতে পারলে 2% বাট্টা এবং 30 দিনের ভিতরে দিতে হবে, এরকম থাকে। ঠিক আছে, এখন ধরো তুমি সাপোজ ধরো 10,000 টাকার পণ্য বিক্রি করছো, 1 লাখ টাকার পণ্য তুমি বিক্রি করছো। তো 1 লাখ টাকার পণ্য যদি তুমি বিক্রি করো, তুমি কিন্তু 10 দিনের ভিতর টাকাটা দিতে পারো, 2% ছাড় পাবে। তো 2% হলে কত হয়? তাহলে 2% হলে 200 টাকা হয় নাকি? আচ্ছা, তাহলে 2% হলে তোমার 200 টাকা হয় নাকি 2000 টাকা হয়? হ্যাঁ, 2% হলে 2000 টাকা হয়। তাহলে 2% হলে 2000 টাকা। এখন দেখো, একটু খেয়াল করে দেখো, আমরা পারচেজ করেছি 1 লক্ষ টাকার পণ্য। এখানে শর্ত ছিল যদি 10 দিনের ভিতরে টাকা দিতে পারেন তাহলে 2% ছাড় পাবেন। আর ছাড়ের অংশটা কত? 2000 টাকা। বাট্টাটা হচ্ছে কত? 2000 ডিসকাউন্ট। ঠিক আছে, 2000 টাকা। এখন গ্রোস মেথডে কোনো সমস্যা নেই, আমরা আগে যে নিয়মে করেছি, যে নিয়ম আমরা অঙ্কটা করি, সেটা হচ্ছে আমাদের গ্রোস মেথড। তা আমরা যখন এটা পারচেজ করি, পারচেজ করার সময় কিন্তু আমরা অবশ্যই আমরা এখানে কি লিখি যে আমাদের পারচেজ ডেবিট। ঠিক আছে, পারচেজ ডেবিট কত টাকা আমরা পারচেজ করেছি? 1 লাখ টাকা। এবং এটা বাকিতে কিনছি অ্যাকাউন্টস পেয়াবল, এটা হচ্ছে কত টাকা? 1 লাখ টাকা। এটা হচ্ছে আমরা সবসময় যেটা করি যে আমরা বাকিতে পণ্য যদি কিনি, এখানে যদি টার্মস দেওয়া থাকে, এরকম টার্মস দেওয়া থাকে, সেটা আমাদের বিষয় না। আমরা কিন্তু অ্যাকাউন্টস পারচেজ ডেবিট দেই আর অ্যাকাউন্টস পেয়াবলটা ক্রেডিট দেই। ঠিক আছে, আর যদি এটা পারপিচুয়াল সিস্টেম হয় তাহলে আমরা কি দিব? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট দেবো, অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট দিব। এটা হচ্ছে নরমাল, আমরা সবসময় যা করে আসছি, এগুলো আমরা 9-10 করেছি, ইন্টারমিডিয়েট করে আসছি। মূল কথা হচ্ছে এখানে আমরা এই বারটার কোনো কাজ করি না। ঠিক আছে, নিট মেথডের প্রবলেমটা কি বা ডিফারেন্সটা কি? নিট মেথডের ডিফারেন্সটা হচ্ছে তারা মনে করে নেয় যে আমরা যে বাট্টাটা ধরো আমরা পাবো, বাট্টাটা আমরা পাবো, সেই জন্য এই 2% বাট্টা টাকা তারা হিসাব করে না। তারা সরাসরি যদি বাট্টার টাকা বাদে তারা হিসাব করে, তাহলে বাট্টার টাকা বাদে কত হয় দেখো তো? 1 লাখ টাকা থেকে 2000 টাকা যদি বাট্টা ছাড় পাওয়া যায় তাহলে কত হয় দেখো। তারা কি করে জানো? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট লেখা হচ্ছে কত জানো নি? এই টাকা 98,000 টাকা লিখবো, 98,000 টাকা লিখবো। ঠিক আছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 98,000 টাকা লিখবো, আর তোমার অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট লিখবো হচ্ছে কি 98,000 টাকা। মানে মূল কথা হচ্ছে এখানে আমরা যখন একটা ট্রানজেকশন হয় যে বাট্টার শর্ত থাকে, সেই বাট্টার শর্তটা জাস্ট কি বাট্টার অংশটা বাদ দিয়ে একদম নিট মেথড, মানে একদম সবকিছু বাদ দিয়ে যে হিসাবটা সেভাবে তারা হিসাব করে। এতটুকু হচ্ছে তোমার গ্রস মেথড আর হচ্ছে নিট পারচেজ মেথড। তো এই পর্যন্ত বুঝলে একটু ক্লিয়ার লিখে দাও। এই পর্যন্ত বুঝলে একটু ক্লিয়ার লিখে দাও সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। যে স্যার হ্যাঁ এই পর্যন্ত বুঝতে পেরেছি, সবাই একটু ক্লিয়ার লিখে দাও যে নিট আর গ্রসের পার্থক্যটা বুঝছো কিনা। নিট আর গ্রোসের পার্থক্যটা বুঝছো কিনা। গ্রোস মেথড মানে হচ্ছে আমরা নর্মালি যেটা করি, সবসময় যেটা করি সেটাকে গ্রোস মেথড বলা হয়। মানে মোট টাকা, মানে মোট টাকা। গ্রোস মানে কি? মোট, মানে আমরা যে মোট টাকাটা আমরা ক্রয় করি সেটা হিসাব করে আমরা ধরি। আর নিট মানে হচ্ছে নিট মানে সবকিছু বাদ দেওয়ার পরে, তাহলে বাট্টা থাকলে বাট্টা বাদ দেওয়ার পরে যেটা হয় সেটা। এতটুকুই, ঠিক আছে সবাই অল ক্লিয়ার। এখন আমরা আবার নিট মানে হচ্ছে কি সবকিছু বাদ দিলে, মানে একবারে তোমার যদি কোনো বাট্টা বুটা থাকে সবকিছু বাদ দিয়ে যে অংশটা থাকে সেটাকে নিট বলা হয়। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। আশা করি তোমরা অঙ্ক করলে আরো সহজে বুঝবা। আমরা একটা অঙ্ক করব এখন। আমি তোমাদের একটু একটা বিষয় আলোচনা করি। তোমাদের এখানে আরো কিছু সমস্যা হয়, আমি সমস্যাগুলো আগে ভেঙে দিই। ঠিক আছে, এখন তোমরা দেখবা যে এটাতে কোনো সমস্যা নেই, এটাতে আমরা সবসময় আমরা নর্মাল ভাবে করবো। এই অঙ্কের ক্ষেত্রে একটু খেয়াল করো। এই অঙ্কের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে শুধু তারা মতো পারচেজের ক্ষেত্রে নিট করে। কি করে? পারচেজের ক্ষেত্রে তারা নিট মেথডটা ফলো করে। ঠিক আছে, সেলসের ক্ষেত্রে তারা এটা করে না। ঠিক আছে, সেলসের ক্ষেত্রে তারা এটা কি করে না, কারণ সেলসের ক্ষেত্রেও তারা নিট বলা থাকার পরেও সেলসের ক্ষেত্রে তারা নর্মাল ভাবে হিসাবটা করে। এটা কেন করে? শোনো, আমরা যখন পণ্যটা পারচেজ করি, পারচেজ করার ক্ষেত্রে কিন্তু আমরা বাট্টাটাকে বেশি প্রাধান্য দিই। ঠিক আছে, কারণ মার্চেন্ডাইজ ইনভেন্টরি সিস্টেমে আমরা যেহেতু পণ্যটাকে আমরা সম্পদ মনে করি, সেই ক্ষেত্রে পণ্যটা কেনার ক্ষেত্রে আমরা জাস্ট এটাকে মানে প্রাধান্য দেই, কিন্তু বিক্রি করার ক্ষেত্রে এখানে প্রাধান্য দেওয়া হয় না। সেজন্য তারা কি করে জানি, নিট মেথড বলার পরেও তুমি দেখবে অঙ্কের ভিতরে শুধুমাত্র পারচেজের ক্ষেত্রে তারা কি করছে, বাট্টা বাদ দিয়ে জাবেদা করছে, কিন্তু সেলস এর ক্ষেত্রে বাট্টা বাদ দিয়ে জাবেদা করে না। তো তোমাদেরকে আমি বলে দিই, যদি নিট মেথড বলা থাকে, বলার পরেও যদি মনে করো যদি নিট মেথড ইউজিং বলা থাকে, তোমরা শুধুমাত্র এটা কি পারচেজের ক্ষেত্রে করবা। ঠিক আছে, হিসেবের ক্ষেত্রে করবা, পারচেজের ক্ষেত্রে করবা। ওকে, আরেকটা কন্ডিশন হচ্ছে যদি তারা লেখে ইচ ট্রানজেকশন, EACH, মানে প্রতিটা ট্রানজেকশন, যদি বলে যে ইচ ট্রানজেকশন,
ঠিক আছে। যদি বলে ইচ ট্রানজাকশন মানে প্রতি লেনদেন, সেই ক্ষেত্রে সেলস এর সময় নিট মেথড ইউজ হবে, পারচেজের সময় নিট মেথড ইউজ হবে। যদি জাস্ট খালি ইচ ট্রানজাকশন লেখা থাকে, এটা কেন তোমাদেরকে আমি বলে দিলাম, কারণ বইগুলোতে এইভাবে সমাধান করবে তোমার মাথার মধ্যে একটু প্রবলেম হবে। ঠিক আছে, তাহলে আমি আবারও বলতেছি, আমরা বুঝতে পারলাম যে স্যার নিট মেথড বলার পরেও শুধুমাত্র আমরা পারচেজে কি করবো, শুধুমাত্র আমরা পারচেজে নিট মেথড ইউজ করবো। সেলসের ক্ষেত্রে এটা ইউজ করার দরকার পড়ে না, কারণ সেলসের ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য মানে বার্তা পাওয়া, ক্রয় মূল্য আমরা এগুলো হিসাব করি না। ঠিক আছে, বিশেষ করে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে। আর শুধুমাত্র আমরা পারচেজের ক্ষেত্রে এটা করবো। ঠিক আছে, আর যদি বলে ইচ ট্রানজাকশন, প্রত্যেকটা ট্রানজাকশনের ক্ষেত্রে যে নিট মেথড বলে সেক্ষেত্রে আমরা পারচেজও করবো, সেলসও করবো। তো আমি আজকে যে অঙ্কটা করবো সেটা হচ্ছে ইচ ট্রানজাকশন মানে সেলসও পারচেজও, যেন তোমরা দুভাবেই করতে পারো। ঠিক আছে, তো আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যদি মনে করো স্যার আমি নিট পারচেজ মেথডে বা নিট মেথডে আমি সেলসের ক্ষেত্রে করব, পারচেজের ক্ষেত্রে করব, এটাও করতে পারবা, এতে কোনো সমস্যা নাই। জাস্ট হচ্ছে মতামত, মানে তুমি হচ্ছে এটার পক্ষে, আমি এটার পক্ষে, দুইটাই রাইট। বুঝতে পারছি? তুমি নিট মেথডে তুমি সেলসের ক্ষেত্রে তুমি করতে পারো, পারচেজের ক্ষেত্রে করতে পারবা, যদি তারা ইন্ডিকেট করে না বলে, এটা তোমার ইচ্ছা। তবে যদি ইচ ট্রানজাকশন বা প্রতিটা লেনদেন করে এরকম না বলে, শুধু পারচেজ করলে হবে। এখন তোমার যদি মনে চাই যে তুমি দুইটা করো, কোনো সমস্যা নাই। ওকে, আশা করি সবাই পর্যন্ত কোনো বুঝতে পারছো, এতে কোনো সমস্যা নেই। এখন আমরা এমন সুন্দর একটা অঙ্ক নিব যেটা আমাদের বোর্ড পরীক্ষায় 2বার বা 3বার আসছে, এবং আমরা এই অঙ্কটা সুন্দর করে সলভ করব। তো এই পর্যন্ত সবাই খালি লাভ লাভ, হ্যাঁ লাভ, একটা লাভ কমেন্ট করে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের সমস্যা নাই। ঠিক আছে, সবাই একটু লাভ কমেন্ট করে দাও। আচ্ছা, যারা বিবিএ ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং গ্রুপ থেকে দেখতেছো, তোমরা অবশ্যই চাইলে কিন্তু আমাদের 11 ক্লাস একাডেমি পেজে জয়েন করতে পারো। কমেন্টই দেখতেছি না আমি, কমেন্ট হলে আর ধরা যাবে না এটাকে। আচ্ছা, আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে এই অঙ্কটা। ঠিক আছে, ওকে, আর কোনো সমস্যা নেই। গুড, এখন আমরা অঙ্কটা করবো। দেখো কি লেখা আছে। জানুয়ারি 2015 সাল, ট্রানজাকশন ফর XXL মার্কেটিং আর ফলোস। ওকে, এটা কিন্তু দেখো 2বার আসছে, 2013 সালে, 2003 এবং 2016 সালে। আচ্ছা, এখানে কিছু ট্রানজাকশন দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ট্রানজাকশন দেওয়া আছে। যাই হোক, এরপরে দেখো তারা কি বলছে, রিকোয়ার্ড প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ উইথ এ এক্সপ্লেনেশন, ব্যাখ্যা সহ, ফর ইচ ট্রানজাকশন। দেখছো, ইচ ট্রানজাকশন অ্যাজিউমিং পারচেজ এন্ড সেলস আর রেকর্ডেড গ্রোস বেসিস। গ্রোস বেসিস মানে কি, নরমাল জাবেদা, আমরা যে জাবেদাটা আগে করতাম সেই নরমাল জাবেদা দিব। ঠিক আছে, তো গ্রোস বেসিস মানে হচ্ছে নরমাল জাবেদা, তো আমরা যে জাবেদাটা আগে করতাম সেই জাবেদাটা দিব। তো নরমাল জাবেদা তো আমরা পারবোই, এখানে তো আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো নরমাল জাবেদা যেহেতু আমরা পারবো, এতে আর আমাদের কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, তো নরমাল জাবেদা আমরা যেহেতু পারবো, এতে আমাদের আর কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু যে তোমার পারপেচুয়াল সিস্টেম তুমি ফলো না করলে কিন্তু হবে, কারণ এখানে কিন্তু পারপেচুয়াল সিস্টেম নাই। আচ্ছা, তাহলে সবাই এটা কিন্তু পারবা, 1 নাম্বারটা। এরপরে দেখো 2 নাম্বার কি বলছে, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ উইথ এক্সপ্লেনেশন ফর ইচ ট্রানজাকশন অন নিট অফ ডিসকাউন্ট বেসিস। নিট বেসিস, ডিসকাউন্ট বেসিস, যেটাই বলে সেটাকে বলা হচ্ছে নিট বেসিসের কথা বলছে। তার মানে 2 নাম্বার রিকমেন্ডে আমাদের যে প্রশ্নটা, সেটাই হচ্ছে আমাদের আজকে নতুন বিষয়, সেটা আমরা আজকে করব। ঠিক আছে, সেটা আমরা করব। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের দেখাই, এখানে দেখো কোথাও কিন্তু সোল্ডের সাথে কস্ট দেওয়া নেই। এখানে কি কোথাও সোল্ডের সাথে কস্ট দেওয়া আছে? সোল্ডের সাথে কোথাও কস্ট দেওয়া নেই। মনে রাখবা, এই ধরনের অঙ্কে বিশেষ করে নিট বেসিস আর হচ্ছে পারচেজ, এগুলো পারপেচুয়াল সিস্টেম না, এগুলো নরমাল সিস্টেম ফলো করা হয়, মানে ডাইরেক্ট পারচেজকে তুমি পারচেজ লিখতে পারবা। ঠিক আছে, আর যদি কস্ট দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে পারবা। ঠিক আছে, যদি কস্ট দেওয়া থাকে সেক্ষেত্রে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে পারবা, তাছাড়া মার্চেন্ডাইজ ইনভেন্টরি না লিখলে কোনো সমস্যা নাই, তুমি শুধু পারচেজ লিখলেই চলবে।
তাহলে এখানে কি শুধু পারচেজ লেখা যাবে না? হ্যাঁ, লেখা যাবে। এখানে কিন্তু শুধু পারচেজ লেখা যাবে। আবার তুমি চাইলে মার্চেন্ডাইজও লিখতে পারো, ইচ্ছা, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি কিন্তু সব কথা তোমাদেরকে বলে দিচ্ছি যেন প্রবলেম না হয়। ঠিক আছে, এখানে কিন্তু কোথাও লেখা না যে পারপিচুয়াল ইমিউনিটি সিস্টেম অথবা তোমার সেলস এর সাথে কিন্তু কি দেওয়া নাই, কষ্ট দেওয়া নাই। ঠিক আছে, তাহলে তোমরা চাইলে এটাকে তোমরা নর্মালও ধরতে পারবো অথবা চাইলে মার্চেন্ডাইজ সিস্টেমও ধরতে পারবো, কোনো সমস্যা নাই, কারণ যেহেতু এটা পারপিচুয়াল সিস্টেমের অংশ। ওকে, তাহলে আমি করতেছি অঙ্কটা, তো দেখো। আচ্ছা, তাহলে আমরা বি নাম্বার করতেছি, রিকোয়ারমেন্ট বি। ওকে, তাহলে আমরা রিকোয়ারমেন্ট বি করতেছি। আমরা এখন লিখছি রিকোয়ারমেন্ট বি। দেখো, এখন আমি গ্রসের মধ্যে করব দুই একটা, কিন্তু নিটের মধ্যে সবকিছু করবো, জানো তোমাদের সুবিধা হয়। এই যে 1 নাম্বার ট্রানজাকশন, দেখো কি লেখছে, দেখো সোল্ড টাকা 1000, অর্থ হচ্ছে মূল্য। আমরা বিক্রি করেছি 1000 টাকার পণ্য, মূল্য মার্চেন্ডাইজ অফ আহসান কোম্পানি। ঠিক আছে, আহসান কোম্পানির কাছে আমরা বিক্রি করেছি অন ক্রেডিট টার্মস কত, 2/10 and 30। ঠিক আছে, মানে আমরা বিক্রি করেছি এই টার্মস অনুযায়ী। এখন আমরা এই টার্মস অনুযায়ী যদি বিক্রি করি তাহলে আমাদের জাবেদাটা কি হবে একটু খেয়াল করে দেখো। এখানে কিন্তু আমাদের কস্ট দেওয়া নাই। ঠিক আছে, তাহলে আমাদের জাবেদাটাকে বিক্রি করেছি, দেখো বিক্রি করলে কত টাকা আমরা বিক্রি করছি, 10,000 টাকা। তাহলে দেখো আমাদের নর্মাল নিয়মে কি হইতো, আমরা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হচ্ছে 10,000 টাকা, আর সেলস ক্রেডিট কত, 10,000 টাকা। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমাদের কত তারিখেরটা, 2 তারিখেরটা। এটা হচ্ছে আমাদের 2 তারিখেরটা। ওকে, কিন্তু নিট বেসিসে কি হবে, দেখো নিট বেসিসে কি হবে, সেমই হবে, জার্নাল সেম হবে, জাস্ট টাকার ক্ষেত্রে চেঞ্জ হবে। 2 তারিখ দেখো, এই অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। ঠিক আছে, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এখানে কিন্তু কস্ট নাই। ঠিক আছে, আমরা এটা এইভাবে করব। এখন টাকাটা কত হবে, টাকাটা হবে হচ্ছে এই যে দেখো, তারা যা তাদেরকে যে 2% বাট্টা দেওয়ার কথা ছিল তাদেরকে, আমরা কিন্তু তাদেরকে 2% বাট্টা দিব। এখন কথা হচ্ছে এটা কিন্তু সেলসের ক্ষেত্রে কিন্তু আমরা বাট্টাটা করি না করলেও চলে, কিন্তু এখানে কিন্তু বলা আছে দেখো ইজ ট্রানজাকশন, সেজন্য আমরা সেলসের ক্ষেত্রে এটা করবো। ঠিক আছে, নর্মালি বলা না থাকলে শুধু পারচেজ করলে হয়। তারপরও আমি তোমাদের সেলস যদি বলা থাকে না থাকে তোমরা দুইটাই করতে পারবে। ওকে, আমি আশা করি সব প্রশ্ন উত্তর পাইছো। তাহলে 10,000 কত পার্সেন্ট বাট্টা দিব, 2%। আচ্ছা, তো 10,000 2% গুলো কত হয়, 10,000 ইন্টু 2%, 200 টাকা। তাহলে 10,000 থেকে 200 টাকা বাদ দিলে 9,800 টাকা। তাহলে এখানে জাস্ট কি হবে, 9,800 টাকা। এতটুকু ডিফারেন্স, জাস্ট বাদ টাকাটা বাদ দিয়ে নিলাম। ওকে, সবাই একটু 2 নাম্বার ক্লিয়ার লিখে দাও। ক্যামেরা বারবার ব্লোয়ার হবে, কারণ এটা হচ্ছে তোমার মোবাইল ক্যামেরাতে একটু ফোকাস হয়, বুঝছো? ওকে, সবাই একটু ক্লিয়ার লিখে দিও। ঠিক আছে, ওকে, 2 নাম্বার একটু ক্লিয়ার লিখে দাও। দেখছো কত সহজ, তোমরা এটাকে অনেকেই ভাবতেছো যে অনেক কঠিন মনে হয়, একদম ইজিলি। জাস্ট কি বাট্টা টাকাটা বাদ দিয়ে তোমাকে হিসাব করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এটা ঝামেলা শেষ। এরপর হচ্ছে তোমার এটা, সরি 4 নাম্বার দেখো, পারচেজ 2,000 টাকা ওর্থ মার্চেন্ডাইজ ফ্রম আর কোম্পানি অন ক্রেডিট টার্মস 2/10 and 30। পারচেজ 20,000 টাকা। ঠিক আছে, পারচেজ 20,000 টাকা। আচ্ছা, এখন আমাদের কত তারিখ, এটা 4 তারিখ। তাহলে এখানে আমরা কি লিখবো, পারচেজ। তুমি চাইলে কিন্তু মার্চেন্ডাইজও লিখতে পারবা, কিন্তু এখানে যেহেতু মার্চেন্ডাইজ ইনভেন্টরি সিস্টেম বা পারপিচুয়াল বলেন, সেজন্য আমি পারচেজ লিখতেছি। আচ্ছা, পারচেজ ডেবিট আর অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। ঠিক আছে, এটা নরমালি যত টাকা আছে তত হবে, 20,000, এখানে 20,000ই হবে। ঠিক আছে, ওকে, মানে এটা জাস্ট আগের নিয়ম। আর এখানে আমাদের 4 তারিখ নেই না, 4 তারিখে কি হবে, এখানে হচ্ছে তোমার একই যাবে, তো হবে পারচেজ
ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, জাস্ট কি বাট্টা টাকাটা বাদ দিয়ে লিখতে হবে। এখানে কিন্তু আরো কাজ আছে, হ্যাঁ লাস্টে কিন্তু কাজ আছে। এই যে বাট্টা টাকাতে বাদ দিয়ে তুমি লিখতেছো, লাস্টে বাট্টা তুমি পাইবা না, তখন আরো ঝামেলা, মানে একটা জাবেদা দিতে হয়। মনে করো না যে এনে শেষ অঙ্ক, আমি তোমাদেরকে বলে দিতেছি, এই যে তুমি বাট্টা টাকা বাদ দিয়ে লিখতেছো, আর মনে করো তুমি তাদের কথা অনুযায়ী টাকা দিতে পারো নাই, তখন কি তুমি বাট্টা পাইবা? আর তুমি যে বাদ দিয়ে লিখছো, এটার জন্য আবার জাবেদা দিতে হবে, বুঝছো? ভালো করে খেয়াল করো, আমি সব বুঝাই মস্কা আল্লাহর মধ্যে। আচ্ছা তাহলে এটা কত পার্সেন্ট জানি ছাড় দিব তারা? 2%। তাহলে 20,000 2% 400 টাকা হয়। 400 টাকা 20,000 থেকে 2% 400 টাকা বাদ দিলে 19,600। ওকে, সবাই একটু 4 নাম্বার ক্লিয়ার লিখে দাও। 19,600। সবাই একটু 4 নাম্বার ক্লিয়ার লিখে দাও। সবাই 4 নাম্বার ক্লিয়ার লিখে দাও। উফ, 4 নাম্বার ক্লিয়ার, রূপকে ক্লিয়ার, ইয়া আর্য শাহরুখ ক্লিয়ার, মাইশা খান ক্লিয়ার, রূপক ক্লিয়ার, ওহি ক্লিয়ার, রাশেদ ক্লিয়ার, তোফায়েল আলম ক্লিয়ার, ইশিতা সাবিল ক্লিয়ার, এশা ক্লিয়ার, নিপা ক্লিয়ার, আচ্ছা জুবাইরুল ইসলাম ক্লিয়ার, স্বপ্নের ক্যানভাস ক্লিয়ার, মেঘে ঢাকা চাঁদ ক্লিয়ার। গুড। আরবি নাম জানি কি মনে থাকে না আমার, আছে সবাই ক্লিয়ার। ওকে গুড, আমাদের ঝামেলা শেষ। এরপরে দেখো, এটাকে বর্ডার করে দিই। ওকে, আমাদের এটা শেষ। ওকে, 5 নাম্বারটা একটু দেখো। 5 নাম্বার, রিসিভ এ ডেবিট মেমোরেন্ডাম ফ্রম আহসান কোম্পানি, মানে আহসান কোম্পানি থেকে আমরা একটা ডেবিট মেমোরেন্ডাম রিসিভ করছি, মানে এটা তো ফেরত, ঠিক আছে। স্টেটিং দ্যাট কস্টিং 200 টাকা, ঠিক আছে। তারা যে পণ্যটা কিনছে আমাদের কাছে, সেটার ভ্যালু কত ছিল? 200 টাকা, মানে তাদের কাছে 200 টাকা। হোয়ার রিসিভ এন্ড ড্যামেজ কন্ডিশন, এটা আমাদের সমস্যা ছিল, সেই জন্য আমাদের কাছে তারা 200 টাকার পণ্য কিনছিল, আমাদেরকে ফেরত দিয়ে দিছে। আহসান কোম্পানি গ্রান্টেড 200 টাকা ক্রেডিট অন অ্যাকাউন্টস ডিউ ফর দ্য সেল অফ জানুয়ারি 2। আমরা তাদেরকে গ্রান্টেড, হ্যাঁ তাদেরকে আমরা ফেরত দিয়ে দিচ্ছি, যে আমরা 2 তারিখে যে সেল করছি সেই সেলের এখানে ফেরত আসছে। তো এখানে 2বার 200 টাকা লেখাইছে, এখানে আবার কস্টিং লেখা। তোমরা হয়তো ভাবতে পারো যে এটা কস্টিং, আসলে তারা বলছে যে তারা যে পণ্য আমাদের কাছে কিনছিল সেটার মূল্য হচ্ছে 2,000 টাকা, 200 টাকা। তাহলে আমরা তাদের কাছে যত টাকা বিক্রি করবো 200, এটা তো তাদের কাছে 200, তো মূল কত হলো? এটা 200 টাকাই, পণ্যের দামই 200, এখানে কোনো কষ্ট ভ্যালু কিছু দেওয়া নাই, জাস্ট পণ্যের দামটাই এখানে 2বার করে বলেছে, একবার তাদের পক্ষ থেকে বলেছে, আবার আমাদের পক্ষ থেকে বলেছে। তো আমরা বুঝতে পারলাম মূল কথা। 5 নাম্বার যে জার্নালটা, এটা হচ্ছে কি আমাদের সেলস রিটার্ন। কিসের রিটার্ন? সেলস রিটার্ন। দেখো লেখা আছে অফ জানুয়ারি 2 এবং আহসান কোম্পানি, অনেক রেফারেন্স দেওয়া আছে সেলস রিটার্ন, বুঝছো? এবং লেখা আছে টু রিসিভ ডেবিট মেমোরেন্ডাম, গত ক্লাসে ক্লো দিয়ে দিছিলাম। তো যাই হোক, এখানে রেফারেন্স আছে, তাহলে এটা কি সেলস রিটার্ন। তো কত টাকার পণ্য সেলস রিটার্ন? 200 টাকা। তো সেলস রিটার্ন যদি 200 টাকা হয়, নরমালি 5 তারিখ এটা সেলস রিটার্ন 200 টাকা যদি হয়, তাহলে তোমার এটা হচ্ছে কি সেলস রিটার্ন 200। এখানে কোনো ঝামেলা নেই, সেলস রিটার্ন 200, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হচ্ছে 200। কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে, কোনটা দেখো একটু ভালো করে। বাস, এখানে সেম জায়গায় হবে সেলস রিটার্ন ডেবিট 200 টাকা হবে না, কারণ আমরা কিন্তু টাকা যখন তাদেরকে আমরা বিক্রি করেছিলাম তখন কিন্তু বাট্টা বাদ দিয়ে ধরছিলাম, তাহলে 200 টাকার মধ্যে বাট্টা বাদ দিয়ে ধরতে হবে। তো 200 টাকার মধ্যে যদি আমি বাট্টা ধরি, 200 ইন্টু বাট্টা ছিল কত পার্সেন্ট সেলসের ক্ষেত্রে? এই যে 2% ছিল, তাহলে 200 ইন্টু 2% 4 টাকা, তাহলে 196 টাকা হয়, ঠিক আছে। তাহলে 196 টাকা হবে, 196, বুঝছো? কারণ আমরা তো তাদেরকে বাট্টা বাদ হিসাব করছি, তাহলে আবার এখন যখন তারা রিটার্ন দিবে, বাট্টা বাদে আমাদের হিসাব করতে হবে। সবাই একটু 5 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। সবাই একটু 5 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। দেখো আমি কিন্তু 2টা একসাথে করা যাচ্ছে, যেন তোমাদের সুবিধা হয়। আচ্ছা, সবাই একটু 5 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, এরপর হচ্ছে তোমার 6 নাম্বার। 6 নাম্বার, সেন্ট এ ডেবিট মেমোরেন্ডাম টু আর কোম্পানি। টু আর এ কোম্পানি, দেখো আর এ কোম্পানি থেকে আমরা কিনেছিলাম ফর এ টাকা 100 স্টোরেজ অফ গুডস পারচেজ অন কি জানুয়ারি 4। এটা হচ্ছে শর্টেজ অফ গুডস পারচেজ অন জানুয়ারি 4।
ঠিক আছে, তো তারা আমাদের কাছে এটা পণ্যটা ফেরত দিয়ে দিচ্ছে, আমরা পারচেজ করেছিলাম, আমরা ফেরত দিয়ে দিচ্ছি। এটা কি পারচেজ রিটার্ন, পারচেজ করেছিলাম আমরা ফেরত দিয়ে দিয়েছি, পারচেজ রিটার্ন। তাহলে পারচেজ রিটার্নের নরমাল জার্নাল কি হবে? এখানে 6 তারিখ, 6 খেয়াল করো, এটা হচ্ছে তোমাদের পারচেজ রিটার্ন না, তাহলে অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট আর পারচেজ রিটার্ন ক্রেডিট। পারচেজ রিটার্ন ক্রেডিট, ঠিক আছে। কত টাকার পণ্য? 100 টাকা, তাহলে 100, এখানেও 100, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এখানে যেমন আমরা বারটা বাদ দিয়ে করেছিলাম, আমাদের সবসময় বারটা বাদ দিয়ে করতে হবে। তাহলে অ্যাকাউন্টস পেয়াবল হবে ডেবিট এবং কি তোমার পারচেজ রিটার্ন ক্রেডিট, পারচেজ রিটার্ন ক্রেডিট, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 100 টাকার পণ্য, এখান থেকে 2% বারটা বাদ দিলে কত হয়? 2 টাকা হয়, তাহলে আমাদের 98 টাকা হয়, ঠিক আছে। ওকে, আশা করি 6 নম্বরটা তোমরা বুঝতে পেরেছো। 6 নম্বরটা তোমরা বুঝতে পেরেছো। 6 নম্বরটা একটু ক্লিয়ার লিখে দাও। খেলা কিন্তু আছে, খেলা কিন্তু শুরু হইবে এখন, ঠিক আছে। খেলা কিন্তু আছে, ভালো করে বুঝানো, বুঝছো? খেলা কিন্তু আছে এখন। ওকে, ওকে, 6 নম্বর পর্যন্ত কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, সবগুলা, যেহেতু তুমি বারটা বাদ দিয়ে হিসাব করতেছো, ফেরত হইলো বারটা বাদ দিয়ে হিসাব করবা, তারপরে তোমার সেলস হইলো বারটা বাদ দিয়া, সেলস রিটার্ন হলো বারটা বাদ দিয়া, পারচেজ হলো বারটা বাদ দিয়া, পারচেজ রিটার্ন হলো বারটা বাদ দিয়া, ঠিক আছে, যেহেতু গ্রস মেথডে। ক্লিয়ার? আর এখানে জাস্ট নরমাল ক্ষেত্রে হবে আমাদের মতো করে। ওকে, আচ্ছা, এটা বলে আরেকটু বুঝাই দিব। দেখো এখানে আমাদের 6 নম্বরটা আমাদের পারচেজ রিটার্ন। তো পারচেজ রিটার্ন, আমরা যখন পারচেজ রিটার্ন, দেখো একটু ভালো করে খেয়াল করো। পারচেজ রিটার্ন আমরা যখন পারচেজ করেছিলাম, আমরা কিন্তু অবশ্যই বারটা বাদ দিয়ে ধরেছিলাম টাকাটা। তাহলে রিটার্নের সময় বারটা বাদ দিয়ে ধরতে হবে, কারণ নিড মেথড মানে কি, এখানে বারটা টাকা আমরা হিসাব করব না, বিশেষ করে পারচেজ এবং সেলস এর ক্ষেত্রে, মানে বারটা বাদ দিয়ে সবকিছু হিসাব করতে হবে। আচ্ছা, এরপরে জানাটা একটু দেখি। আশা করি তুমি বুঝছো, স্বপ্নের ফরহাদ ভাই একটু বুঝছো, তোমার জন্য আবার একটু বুঝাই দিছি। ফরহাদ ভাই একটু ক্লিয়ার লিখে দাও। এখন দেখো 11 নম্বর, রিসিভ এ চেক ফ্রম আসাম কোম্পানি ফর দ্য অ্যামাউন্ট ডিউ অন জানুয়ারি 2000 সেলস। জানুয়ারি 2 সেলস মানে আমরা আসাম কোম্পানি থেকে টাকা পাইছি, আসাম কোম্পানি থেকে টাকা পাইছি। তাহলে খেয়াল করে দেখো, আসাম কোম্পানি আমরা বিক্রি করছিলাম আসাম কোম্পানির কাছে হচ্ছে 2 তারিখে। কত তারিখে? 2 তারিখে, 2 তারিখে বিক্রি করছি। তাহলে তাদেরকে সময় দিয়েছিলাম 10 দিন। তাহলে 2 এর সাথে 10 আমরা যোগ করব, তাহলে কত হয়? 12। তাহলে 12 তারিখ পর্যন্ত তারা যদি আমাদেরকে টাকাটা দেয়, তাহলে বারটা পাবে। তারা টাকা দিচ্ছে কত তারিখে? 11 তারিখে। তারা কিন্তু অবশ্যই বারটা পাবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা ভালো করে খেয়াল করো। 11 নম্বর, 11 নম্বর বুঝতে পারছো? 11 নম্বর। এখন গ্রস মেথডে নরমাল নিয়ম হবে, যেভাবে আমরা বারটা এখন মাত্র পাইছি আমরা দিয়ে দিব। তাহলে খেয়াল করো, আমাদের ক্যাশ টাকা বাড়বে, ক্যাশ ডেবিট, ঠিক আছে। এখানে আমরা, এটা তো গ্রস মেথড, আমরা মাত্র ডিসকাউন্ট পেয়েছি, আমরা ডিসকাউন্ট দিব। গ্রস মেথড আমরা মাত্র ডিসকাউন্ট দিব, এটা আর ওটা আগে দিয়ে দিছি, ডিসকাউন্ট ডেবিট। আর সেলস ডিসকাউন্ট লিখতে পারো, ওকে। আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, ঠিক আছে। তো খেয়াল করে, আমি একটু ক্যালকুলেশন করে দেখাই দিই তোমাদেরকে, এই জায়গাটা একটু টাইম লাগবে। আহসানের কাছে আমরা পাইতাম কত? 10,000। এরপরে তারা পণ্য ফেরত দিচ্ছে কত? 200। নর্মাল হিসাব আমি দেখাই দিই তোমাদের। তাদের কাছে আমরা পাইতাম 10,000, এটা হচ্ছে নর্মালটা, হ্যাঁ 10,000। তারা আমার কাছে 200 টাকা পণ্য ফেরত দিচ্ছে, তাহলে আমি তাদের কাছে কত পাই? 9,800 টাকা পাই।
9,800 টাকা তারা শর্ত অনুযায়ী আমাকে টাকা দিছে, তারা এখানে 2% ছাড় পাইবো। ঠিক আছে, 9,800 ইন্টু 2%, এটা হচ্ছে গ্রোসে আমাদের নর্মাল যেটা করতাম, তাহলে তারা 196 টাকা ছাড় পাইবো। ঠিক আছে, 196 টাকা তারা কি আমাদের কাছে ছাড় পাইবো। আচ্ছা, এখন 196 টাকা যদি তারা আমাদের কাছে ছাড় পাই, তাহলে আমরা তো এটা গ্রস মেথড, মাত্র আমরা ডিসকাউন্ট পাইছি, আমরা ডিসকাউন্ট দিছি, আমরা এখন ডিসকাউন্ট দিতে হবে তাদেরকে। তাহলে 196 টাকা যদি ছাড় পাই, 9,800 থেকে মাইনাস 196, আমি গ্রসটা করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা না হয়, অসুবিধা যেন না হয়। তাহলে আমরা টাকা পাবো তাদের কাছ থেকে 9,604 টাকা পাবো, আর বাট্টা দিছি কত 196 টাকা। তাহলে আমি তাদের কাছে কত পেতাম 9,800, 9,800 টাকা, 9,800 ক্রেডিট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের, আমরা তো এই মেথডে বাট্টা বাদ দিই নাই, তারা আমাদের কাছে এই এখন বাট্টা, তারা আমাদের বাট্টার সময় টাকা দিছে, আমরা তাদেরকে বাট্টা ছাড় দিছি, মানে এটা নর্মালি আমরা যে অঙ্কটা করি সেটা। এখন এদিকে এসে দেখো, এদিকে এসে দেখো 11 নম্বর। আমরা কিন্তু তাদের কাছে যখন সেল করেছিলাম, আমরা বাট্টা বাদ দিয়ে তাদের কাছে কত পাইতাম দেখো 9,800 টাকা পাইতাম। ঠিক আছে, 9,800 টাকা আমরা বাট্টা বাদ দিয়ে তাদের কাছে পাইতাম। তো 9,800 টাকা দিয়ে পাইতাম, 9,800 টাকার পরে তারা আমাদের কাছে ফেরত দিছে কত, এই যে 9,800 টাকার পরে আমরা ফেরত দিছি, দেখো যে 196 টাকার পণ্য তারা ফেরত দিচ্ছে। আচ্ছা, খেয়াল করো, একটু বুঝাইতেছে ভালো করে। তাহলে আমরা তাদের কাছে বাট্টা বাদ দেওয়ার পরে হিসাব করে তাদের কাছে 9,800 টাকা পাইতাম, এরপর আবার 196 টাকার পণ্য তারা ফেরত দিতে হয়েছে। তাহলে আমরা তাদের কাছে কত পাই 9,800 মাইনাস 196 টাকা, মানে সবকিছু বাদ দিয়ে কিন্তু, তাহলে 9,604 টাকা। আমরা 9,604 টাকা, এটা তো বাট্টা বাদ দিয়ে হিসাব করছি, তো তারা যেহেতু সময়ের ভিতরে আমাদের টাকাটা দিতে পারছে, তাহলে তো বাট্টা বাদ দিয়ে টাকা দিবে। তাহলে আমাদের এখন কি এখানে জাস্ট বাট্টার কোনো কাজ হবে না, ক্যাশ ডেবিট 9,604, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 9,604। কেন এটা? কারণ আমরা তো বাট্টা টাকা আগেই বাদ দিলাইছি, তো আগে যেহেতু আমরা বাট্টা টাকা বাদ দিলাইছি, আর আমরা বাট্টা টাকা বাদ হিসাব করছি, এখন যদি আমার কাছে টাকা আসছে সেটা আমরা ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, মানে আমরা যে টাকাটা পাবো সেটাই। এখন তারা কিন্তু সময়ের ভিতরে দিচ্ছে, এখন যদি সময়ের ভিতরে তারা না দিত, সেক্ষেত্রে কি জায়গাটা হইতো। আগে তোমরা বলো যে এত রোগ বুঝছো কিনা, সেলস ডিসকাউন্ট আমি দিয়ে রাখছি। আছে এই পর্যন্ত বুঝছি না, দেখো এটাতে কোনো সমস্যা নাই, এটা তো তোমরা সবসময় পাও, এটা বুঝছো কিনা দেখো। 11 নম্বরটা ক্লিয়ার লেখো। এখন তোমাদেরকে আমি এখন আরেকটা জিনিস শিখিয়ে দিব। এটা কিন্তু তারা কি করছে, তারা ডেটের মধ্যে টাকা দিচ্ছে, ডেটের মধ্যে টাকা কিন্তু দিচ্ছে, বুঝছো, ডেটে তারা টাকা দিচ্ছে। এখন যদি ওভার ডেটে যদি তারা টাকাটা দিত, তাহলে কি হইতো? এই পর্যন্ত কিন্তু বুঝছে। দেখো এখন আমি তোমাদেরকে আরেকটা অ্যাডভান্স লেভেলে শিখাইতেছি, কারণ এটা তোমরা ফেস করতে পারো, পরীক্ষা আসবে বা একটু পরও তোমাদের এখানে রিকোয়ারমেন্ট থ্রিতে, কিন্তু বলা আছে এটা। ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি, দাঁড়াও ভালো করে খেয়াল করো। ওভার ডেট, ধরো তারা ডেটের বাইরে দিছে, এখন ডেটের বাইরে টাকা দিলে তো আমরা তাদেরকে ছাড় দিব না, আমরা তাদেরকে ছাড় দিব না। আমরা দেখো একটু খেয়াল করো, আমরা তাদের কাছে 10,000 টাকার পণ্য বিক্রি করছি, সেখান থেকে তারা আমাদের 2,200 টাকার পণ্য ফেরত দিচ্ছে, তাহলে আমরা তাদের কাছে কত পাই 9,800 পাই। ঠিক আছে, এটা নর্মালি হিসাবে আমরা তাদের কাছে 9,800 পাই, কিন্তু আমরা নিট বেসিস করছি দিকে আমরা বাট্টা বাদ দিয়া আমরা তাদের কাছে 9,604 টাকা পাই। তারা এই হিসাবে আমাদের কাছে বাট্টা পাইতো, কিন্তু এখন তো তারা আমাদের ডেট মতো দিতে পারে নাই। তো যেহেতু তারা আমাদের কাছে ডেট মতো দিতে পারে নাই, তাহলে তারা আমাদের কাছে পুরো টাকাটা দিব। কি দিব? পুরো টাকা দিব। তো পুরো টাকা দিলে আমরা কি হবে, ক্যাশ ডেবিট। পুরো টাকা কত দিব? 9,800 পুরাটা দিব, 9,800 পুরাটা দিব। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের ডিসকাউন্ট রেভিনিউ। ওই যে আমরা যে টাকাটা বাদ দিছিলাম, যে আমরা টাকা তারা দিবে না, টাকা দিবে না, কিন্তু এখন দেখলাম যে না, এই টাকাটা তো আমরা পেয়ে যাব, সেক্ষেত্রে এটা ডিসকাউন্ট রেভিনিউ হয়ে যাবে। তো ডিসকাউন্ট রেভিনিউ ক্রেডিট, কত টাকা তারা আমার কাছে ছাড় পাওয়ার কথা ছিল? 196 টাকা।
দেখো এই যে 9,800 তাদেরকে নর্মালি আমরা পাইতাম, মানে গ্রস বেসিসে মাইনাস কত 100 196 টাকা। এই যে 196 টাকা হচ্ছে আমাদের কি 196 টাকা হচ্ছে ক্রেডিট। এখন আমরা তাদেরকে আমাদের দেনাদার হিসেবে কত টাকা রেখেছিলাম, দেনাদার হিসেবে কত টাকা রাখছিলাম, তাদের কাছে আমরা কত পাইতাম, ওই যে আমরা 9,000 এই 10,000 কত জানি আমরা, তাদের কাছে আমরা কত পাবো 200 বাদ দিয়েছেন 9,800। হ্যাঁ, দেনাদার আমরা তাদেরকে কত রাখছিলাম, দেনাদার ক্রেডিট কত হবে, ওই যে আমরা তাদের কাছে যে পাইতাম 9,800 কি জানি ফেরত নিয়েছিল, বা এখান থেকে এটা টাকা বাদ দিয়ে দিতে পারো 9,800 মাইনাস 196 টাকা। এই যে এটা আমরা তাদেরকে ভেবেছিলাম যে তারা আমাদেরকে এত টাকা দিবে, কি হলো এই যে এটা দেনাদার ক্রেডিট কত 9,000। আমরা কিন্তু তাদেরকে এত টাকা হিসাবে রাখছিলাম, যে তারা আমাদেরকে এত টাকা দিবে বারটা বাদে, কিন্তু তারা ডিসকাউন্টটা নিতে পারে নাই, তাদের ক্ষেত্রে লস হয়ে গেছে, আমাদের ক্ষেত্রে এটা লাভ হয়ে গেছে, ডিসকাউন্ট পেয়ে গেছি, সেই জন্য ডিসকাউন্ট রেভিনিউ ক্রেডিট কত পেলাম 196 টাকা। কারণ আমাদের এখন তারা ফুল টাকা দিতে হবে, সেই জন্য আমাদের ক্যাশ টাকা ডেবিট, ডিসকাউন্ট ক্রেডিট, আর বাকি টাকাটা আমরা দেনাদার হিসাব ক্রেডিট। এটা কে বুঝছো, ওভার ডেট কেটা বুঝছো, যারা ওভার ডেট বুঝছো ওভার ডেট ক্লিয়ার লিখে দাও, লেখো যে ওভার ডেট ক্লিয়ার। এটা একটু কঠিন মনে হয়েছে তোমাদের কাছে, যতটুকু ভাবছি ওভার ডেট ক্লিয়ার লিখে দাও, আমাদের 50 মিনিট ভিতরে অঙ্কটা শেষ করতে হবে। সবাই একটু লেখো ওভার ডেট ক্লিয়ার। দেখছো ওভার ডেট হইলে কেমন হয়, প্রথমে আমরা তাদেরকে ছাড় দিছি, ভাবছি না ছাড়া দিছি তো ওর বারটা ধরুম না, কিন্তু ওরা ছাড় দিছি থেকে কি হয়েছে, ওরা কিন্তু বারটা টাইম মতো দিতে পারে নাই, দিতে পারলে তো ছাড় দিছি ওই ছাড় অনুযায়ী টাকা দিলে হয়ে যেত, এই যে ছাড় অনুযায়ী টাকা দিয়ে দিছে হয়ে গেছে, সমস্যা নাই। কিন্তু এখন তো ছাড় অনুযায়ী টাকা দিতে পারে নাই, ফুল টাকা দে, ফুল টাকা দিব। তো আমরা যেহেতু ছাড় ধরছিলাম প্রথমটা, এটাকে আবার এখন আমরা আয় ধরতে হইব, কারণ টাকা পাইছি এক্সট্রা। নিতো ওভার ডেটের ব্যাপার কি, আচ্ছা মাইশা, নিপা, রূপক, আরিশা, শরীফ, ঈশিতা, তোফাইল, আয় হায় সবাই দিয়ে ওভার ডেট ক্লিয়ার। এত ভালো বুঝো তোমরা অঙ্ক, দেখছো এত ভালো বুঝো, অনেক ভালো অঙ্ক বুঝো। যাক যাক অনেক ভালো হয়েছে, ভালো লাগছে তোমাদের, সহজে বুঝা লাগছে। আচ্ছা এখন আমরা লাস্টের অঙ্কটা করি, ঠিক আছে, লাস্টের লাস্টেরটা ওকে 12 তারিখের, আশা করি 12 তারিখের তোমরা বুঝা লাগছে। 12 তারিখেরটা হচ্ছে চেক, এটা কি মেইল এ চেক টু আর কোম্পানি ফর দা ব্যালেন্স অফ ডিউ জানুয়ারি 4 পারচেজ, মানে জানুয়ারি 4 তারিখে যে আমরা পারচেজ করছি, এই পারচেজের টাকাটা আমরা তাদেরকে চেকে দিয়ে দিচ্ছি। তার জানুয়ারি 4 তারিখে আমরা কত পারচেজ করছি 20,000 টাকা, 20,000 টাকার পণ্য পারচেজ করার পরে আমরা 1,000 টাকার পণ্য ফেরত দিচ্ছি। আচ্ছা এখন খেয়াল করো, জানুয়ারি 4 সাথে কত দিন সময় দিয়েছিল বারটা 10 দিন, 4 সাথে যদি 10 যোগ করি তাহলে কত হয় 14 তারিখ, তার মানে 14 তারিখের টাকা দিলে আমরা বারটা পাবো। আমরা দিচ্ছি 12 তারিখে, আমি করতে আর আদৌ করে বারটা দিব। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা খেয়াল করি, তাহলে আমাদের তারা এটা একটু নামাই দিই, তাহলে তোমাদের মাথায় ক্যাচ করবো বেশি, না নামাইলে মাথায় ক্যাচ করতো না, এটা একটু নামাই দিই। নামাই দিলে ক্যাচ করবো ভালো, ঠিক আছে, এটা নিয়ে নামাই না থাক। আচ্ছা তাহলে আমরা এখন খেয়াল করো, আমরা যদি এখন 12 তারিখের কথা চিন্তা করি, 12 তারিখ টাকা দিছি বারটা পাবো, তাহলে আমাদের কি হবে অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট, আমরা বারটা পাবো, ডিসকাউন্ট আমরা আয় হবে ক্রেডিট, অথবা তুমি পারচেজ ডিসকাউন্ট দিতে পারো, আর আমাদের টাকা চলে যাবে ক্যাশ ক্রেডিট, ঠিক আছে। তো আমাদের কাছে তারা কত পেতো 20,000 থেকে 100 টাকা পণ্য ফেরত দিচ্ছে, তাহলে 20,000 মাইনাস হচ্ছে 100 টাকা পণ্য ফেরত দিলে তারা আমাদের কাছে পাইতো 19,000, সবঙ্গ করে দিচ্ছে আজকে 19,900 টাকা পাইতো। এখান থেকে তারা আমাদেরকে 2% ছাড় দিবে, কারণ আমি তাদেরকে কথা অনুযায়ী টাকা দিছি, তাহলে 19,900 ইনটু হচ্ছে 2%,
আরে এমন করস কে লাস্ট টাইমে? তাহলে 398 টাকা হয়, দাঁড়া একটু দেখালে। 398 টাকা, তাহলে 398 টাকা তারা আমাদেরকে ছাড় দিবে। ওকে, তাহলে আমাদের 398 টাকা ছাড়। তোমার আমাদের কাছে তারা কত পাইতো? 19,900। তা আমাদের ক্যাশ কত দিতে হইব বাকি টাকাটা? 19,900 মাইনাস 398, 19,502 টাকা আমরা দেবো। ঠিক আছে, আচ্ছা আশা করি এটা বুঝতে পারছি। এটা আমাদের জাস্ট আমরা যে কিনেছিলাম ফেরত দিয়ে বাকি টাকা যেটা আছে এটা আমরা 2% ছাড় পেয়েছি। ছাড় পেলে আমাদের যে যাওয়াটা হয় সেটা হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে 12 নম্বরটা। নিট বেসিসে। তো নিট বেসিসে কিন্তু আমরা পারচেজের সময় বাট্টাটা সব বাদ দিয়ে দিছি। তো সব বাদ দিয়ে দিছি বাট্টা, আবার আমরা টাকাটা সময় মতো দিয়ে দিছি। তাহলে তো আর এখানে কোনো ঝামেলা নেই, খালি আমরা টাকা দিব আর টাকা পরিশোধ হয়ে যাবে। দেখো তাহলে আমাদের কি অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট আর হচ্ছে কি ক্যাশ ক্রেডিট। আমাদের কাছে তারা কত পাইতো? বাট্টা বাদ দিয়া আমাদের কাছে তারা যে টাকাটা পাইতো, উপরে যাইতে হবে একটু। আচ্ছা আমি একটু, আচ্ছা তারপর আমি এখানে একটু করে দিচ্ছি। তারা আমাদের কাছে মোটা এই টাকাটা পাইতো, ঠিক আছে, 19,502 টাকা পাইতো, কারণ বাট্টা বাদ দিয়া। ঠিক আছে, এরপর আমি একটু দেখাই দিই। আমি তাদের কাছে 2,000 টাকার 20,000 টাকার পণ্য কিনছিলাম। এখান থেকে আমি বাট্টা বাদ দিয়ে ধরছিলাম হচ্ছে 2% বাট্টা ধরলে তোমার এখানে কত ধরছিলাম? 20,000 ইন্টু 2%, 400 টাকা তারা বাদ দিছিল। তাহলে 19,600 টাকা তারা আমার কাছে পাইতো। এরপর আবার 100 টাকা পণ্য, মানে 96 টাকা বাদ দিছি। তাহলে আমি তাদের কাছে কত হইতো দেখো, 19,600 বাট্টা বাদ দিয়ে কিনছি, আর বাট্টা বাদ দিয়ে ফেরত দিচ্ছি 96 টাকা। তাহলে তারা আমার কাছে দেখো এই টাকাটা পাইতো। আমি একটু দেখাই দিলাম তোমাদের যদি সমস্যা হয় আর কি। এই টাকাটা পাইতো, তো এই টাকাটা পাইতো, আমরা সময় মতো দিচ্ছি, আমাদের এখানে কোনো লস নাই। যদি আমরা সময় মতো না দিতাম তাহলে আবার আরেকটা যাবে, অন্য একটা যাবে। তাহলে খেয়াল করো, আমরা এখন এটা সময় মতো দিয়ে দিলে আমাদের সমস্যা নেই। তো বাট্টা টাকা বাদ দেওয়া হচ্ছে, বাদ দিয়ে আমরা টাকা দিয়ে দিই, ঝামেলা শেষ। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে তোমার ওকে। এখন তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, অঙ্কটা শেষ হয়ে গেছে। এখন আমরা জাস্ট ওভার ডেটটা বুঝাবো, যদি ওভার ডেট দিতে হয়। ঠিক আছে, ওভার ডেট, ঠিক আছে। তো এই পর্যন্ত যারা বুঝছো অল ক্লিয়ার লিখে দাও। ওভার ডেটটা বুঝে অঙ্ক খতম করে দেব ইনশাআল্লাহ আজকে। এই পর্যন্ত বুঝছো যারা অল ক্লিয়ার লিখে দাও। এই পর্যন্ত যারা বুঝছো অল ক্লিয়ার, এই পর্যন্ত যারা বুঝছো অল ক্লিয়ার লিখে দাও। রূপেশ অল ক্লিয়ার, রূপক শাহ অল ক্লিয়ার। নাকি 2 টাকা পাইবো? 2 টাকা 19,502 টাকা পাইবো। আচ্ছা আমি তাহলে এখানে 19,502 ভুলে গেছি আর কি। আচ্ছা বুঝছি, হয়েছে অল ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা সেলস এর ক্ষেত্রে ওভার ডেট বুঝে ফেলছি। তাহলে এখন খেয়াল করে এখানে তোমাদের একটু ঘুরাই নিয়ে আসি প্রশ্নতে। দেখো দেখো প্রশ্নতে কি বলছি, ইফ, এই যে এটাই আমরা যে টাকাটা পরিশোধ করছি দেখা যাচ্ছে, ইফ জানুয়ারি 12 ট্রানজাকশন টুক প্লেস অন জানুয়ারি 20, যদি এই জানুয়ারি 12 ট্রানজাকশনটা যদি টুক প্লেস জানুয়ারি 20 তারিখে গিয়ে হইতো, বুঝছো, মানে প্লেসটা পরিবর্তন করবে, মানে ডেটটা আর কি। 12 তারিখেরটা যদি 20 তারিখে হয়, এটা কিন্তু 2 নম্বরে কিন্তু আমরা করে ফেলছি। এই পর্যন্ত যা করছি 2 নম্বর মধ্যে শেষ। 3 নম্বরে এসে বলতেছে 12 তারিখের টাকাটা যদি 20 তারিখে দেওয়া হয় তাহলে পিপিআর জার্নাল করো, গ্রস বেসিস আর হচ্ছে কি নিট বেসিস। তো নিট বেসিসে তো কোনো সমস্যা রইব, নিট বেসিসে। গ্রস বেসিসে তো কোনো সমস্যাই নাই। গ্রস বেসিসে সমস্যা হবে কেন? আমরা যদি ধরো 20 তারিখে টাকাটা দিলাম, গ্রস বেসিসে কোনো সমস্যা হইতো না। আমাদের কাছে যা টাকা পেতো আমরা ডাইরেক্ট টাকা দিয়ে দিব। ডাইরেক্ট টাকা দিলে কি অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট, কোনো বাট্টা বুট্টা নাই। আমাদের কাছে যে টাকাটা পাইতো তারা, আমরা পণ্য কিনছিলাম 20,000 মাইনাস হলো 100 টাকার পণ্য, তাহলে আমরা 19,900 টাকা পাইবো। 19,900 কি দিয়ে দিব, কারণ আমরা তো বাট্টার সময় টাকা দিতে পারি না। আমাদের যা টাকা পাবো সব দিয়ে দিব, এটা ঝামেলা শেষ। বুঝতে পারছো? কিন্তু এখানে আমরা বাট্টার টাকা বাদ হিসাব করছিলাম, এখন আমাদেরকে বাট্টা দিতে হইব।
তাহলে বাট্টার আবার কি নতুন করে একটা খরচ ছিল, এই জন্য এখানে জাবেদাটা কি হবে দেখো, একটা জাবেদা 20 হবে, অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট, হ্যাঁ, ডিসকাউন্ট লস, এটা আমাদের আবার নতুন করে খরচ, ডিসকাউন্ট লস ডেবিট, ক্যাশ ক্রেডিট, ঠিক আছে। তো তারা আমাদের কাছে কত পেতো, 19,900 পেতো, আমরা 19,900 টাকায় তাদেরকে দিতে হবে। এখানে যে আমরা ডিসকাউন্টটা পাইছিলাম, যে ডিসকাউন্টটা বাদ দিছিলাম, সেই ডিসকাউন্টটা তাদেরকে দিতে হবে। ডিসকাউন্টটা কত, এই যে এই ডিসকাউন্টটা তুমি ধরতে পারো 398 টাকা। ক্যাশ টাকা কত দিতে হবে, আর আমাদের কাছে কত পাইবো জানি, আচ্ছা ক্যাশ হচ্ছে আমরা 19,990 টাকা দিতে হইব। এটা দাঁড়া একটু দেখা, আমরা অ্যাকাউন্টস, এটা অ্যাকাউন্টস পেমেন্ট আমরা কত দিয়েছিলাম জানি তাদেরকে, এই যে এটা 19,502 টাকা। তার আমাদের কাছে বাট্টা বাদ দিয়ে যে টাকাটা পেতো সেটা, এটা তো এটা আমাদের দিতে হবে জরিমানা। তাহলে আমাদের ক্যাশ কত দেবো, 19,900। আশা করি বুঝতে পেরেছো। দেখছো, লাস্টে কিন্তু টাকাটার ক্ষেত্রে একটু ভেবে চিন্তে করতে হয়, আমারও কিন্তু একটু টাইম লাগছে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। শরীফ এই নাম্বার কোন এই নাম্বারটা রে ভাইয়া, এই যে বলে দিছি তো, যে এই নাম্বারটা, এই যে এটা এই নাম্বারটা, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট 3, রিকোয়ারমেন্ট 3 এর এই নাম্বার, বুঝছো, এটা হচ্ছে এই নাম্বার, আর এটা হচ্ছে রিকোয়ারমেন্ট 3 বি নাম্বার। ওকে, সবাই অল ক্লিয়ার লিখে দাও, আমি এখন কমেন্ট দেখবো, যদি কারোর সমস্যা থাকে আমি বুঝিয়ে দিব, ঠিক আছে। স্যার রাশেদ বলছে এত কঠিন ম্যাথ পরীক্ষা আসবে কিনা, বিশেষ করে এই অঙ্কগুলো পরীক্ষা এখন আসতেছে ইদানিং, বুঝছো। আর নুর ইসলাম বলছে স্যার রিকোয়ারমেন্ট সি এর জন্য কি ফুল জার্নাল করতে হবে নাকি শুধু অনলি 20 তারিখ, শুধু 20 তারিখেরটা শুধু এতটুকু হবে, রিকোয়ারমেন্ট সি তে শুধু এতটুকু হবে, রিকোয়ারমেন্ট সি তে শুধু এতটুকু হবে, ঠিক আছে, শুধু এতটুকু। আর আমি যে তোমাদেরকে ওভার ডেটে যাবে তারা সেলসে দেখাইছি, সেলসে কিন্তু ওভার ডেটে যাবে হবে না, কারণ সেলসে কিন্তু ওভার ডেটে যাবে চাই নাই, জাস্ট আমি বোঝানোর জন্য দিছি। যদি তোমাদেরকে ওভার ডেটে আবার বলে, যদি ধরো ওভার ডেটে টাকা দিতে হচ্ছে, ওভার ডেটে টাকা দিচ্ছ, তাহলে ওই যাবে হবে, বুঝছো। তো সেলস বার্তার সময় ওভার ডেটে যদি তোমাদের টাকা দিতে হয়, তাহলে সেলস এবং পারচেজের সময় এই জানাটা হবে পারচেজ, ওটা সেলস সময় হবে। আর ওভার ডেটে যদি না দাও, তাহলে তো নরমাল আমরা যেটা করে আসছি একদম ডাইরেক্ট এরকম যাবে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে মাইশা ক্লিয়ার আছে, পুষ্পিতা শান্তি ক্লিয়ার, আরিশা তাবাসসুম ক্লিয়ার, রূপেশে ক্লিয়ার, তারপর তুফাইল, লিপা, রাশেদ, আচ্ছা, তারপর হচ্ছে এশা 20 নাম্বারটা বলে আরেকবার বুঝাইতাম, আচ্ছা আচ্ছা 12টা আবার একবার, বিশ তারিখটা নিট মেথডে এগেইন দেখাই দেন স্যার। আচ্ছা 20 নাম্বারটা আবার একটু বুঝাই দিতে আমি লাস্টে, শুনো আমি তোমাদেরকে আবার বুঝাই। এটা হইতাছে তোমার এই যে ব্র্যাকেট করছি সাদা কালার দিয়ে, এটা হচ্ছে 20 তারিখেরটা লেনদেন, ঠিক আছে, এটা 20 তারিখের লেনদেন, খেয়াল করো। তো এখানে তারা বলতেছে যে এই যে এটা বলতেছে যে আমরা কিন্তু খেয়াল করে দেখো, আমরা কিন্তু তাদের কাছে 4 তারিখে কিনছি, তো 4 তারিখে কিনে তার আমাদের সময় দিচ্ছে কত, 10 দিন। তো 4 এর সাথে যদি আমি 10 যোগ করি, তাহলে আমাদের 14 তারিখ পর্যন্ত আমরা ডিসকাউন্ট পাবো। আমরা যখন প্রথমে 12 তারিখ দিয়েছিলাম, আমরা ডিসকাউন্ট পেয়েছিলাম, তো ডিসকাউন্ট পেয়েছিলাম, এটা 12 তারিখে যাবে, আমরা দেখো পাইছিলাম ডিসকাউন্ট, আমরা জাবেদা করছি এবং এটা আমরা ডিসকাউন্ট পাইছি, কোনো সমস্যা নেই, আমাদের নিট বেসিস এখানে কার্যকর হয়েছে, আমরা জাবেদা দিয়ে দিচ্ছি। কিন্তু তারা বলতেছে যদি 20 তারিখের টাকাটা, 20 তারিখে লেনদেন, 20 তারিখে যে লেনদেনটা হয়েছে সেটা যদি যে লেনদেনটা 12 তারিখে হয়েছে, এটা যদি চেঞ্জ হয়ে প্লেস টু চেঞ্জ হয়ে যদি 20 তারিখে হইতো, তাহলে কি হইতো, গ্রোথ বেসিস এবং কি নিট বেসিস। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু হিসাবে 14 তারিখ পর্যন্ত বার্তা পাবো, কত তারিখ পর্যন্ত, 14 তারিখ পর্যন্ত বার্তা পাবো। 20 তারিখে দিলে কি বার্তা পাবো, আগে বলো, 20 তারিখে দিলে কি আমরা বার্তা পাবো, 20 তারিখে দিলে কিন্তু আমরা বার্তা পাবো না, বুঝছো, 20 তারিখে দিলে কিন্তু আমরা বার্তা পাবো না। আমাদের সি এর জন্য শুধুমাত্র এই 20 তারিখের এই জানাটাকে আমরা 20 তারিখে নিয়ে করবো সি এর জন্য, আমরা তো এটা বিয়ে করে ফেলবো, সি এ জাস্ট এই জানাটাকে 20 তারিখ করবো, তাহলে আমরা কিন্তু বার্তা পাবো না। তো যেহেতু আমরা বার্তা পাবো না, তাহলে আমি যে বার্তা বাদ দিয়ে পারচেজ হিসাব করেছিলাম, এখন উল্টা বার্তা দিতে হইব। তো বার্তা যেহেতু বাদ দিয়ে হিসাব করছি, এখন বার্তা দিতে হলে সেটা লস না, আমার ডিসকাউন্ট লস না, ডিসকাউন্ট লস। তাহলে কতটুকু লস, যে ডিসকাউন্ট আমার পাওয়ার কথা ছিল এটা আমার দিয়ে দিতে হইব, তাহলে ডিসকাউন্ট লস ডেবিট। এখন তাদেরকে সম্পূর্ণ টাকা দিতে হইব ক্যাশ ক্রেডিট, আর আমি অ্যাকাউন্টস পেয়াবল আমি যেটা লিখেছিলাম এই যে এটা,
আমার অ্যাকাউন্টস পেয়েবলে যেটা আমি হিসাবে দেখাইছিলাম এটা আমার কি করতে হবে, ডেবিট করে দিতে হবে। ঠিক আছে, আর পুরো টাকা দিতে হবে ক্যাশ ক্রেডিট। আর এই ক্ষেত্রে গ্রোস মেথডে তো আমরা বারটা পাবো না, তাহলে আমাদের কাছে তারা যে টাকাটা পাইবো, 20,000 টাকার পণ্য বিক্রি করছিল, 100 টাকা পণ্য ফেরত দিচ্ছি, তাহলে 19,900 যে টাকাটা পাবো সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে। কারণ আমরা তো এখানে বারটা পাবো না, আমাদের যা টাকা পাবো তাই দিয়ে দিতে হবে। আর এখানে আমরা বারটা পাবো না, আমরা যে পাকনামি করছি আগে বারটা বাদ দিয়ে হিসাব করছি, এখন এর লাগে আবার বারটা লসে দেখাইতে হবে। বুঝছো, এই হলো হিসাব। এখন সবাই অল্প লিখে দাও। তো তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি, এই যে হোমওয়ার্ক আমার শিটের C4 এবং হচ্ছে C5 এবং C22 এ দুইটা অঙ্ক আছে, 22 তো আগে তোমরা C4 করবা, C5 করবা, এরপরে 22 করো। এই দুইটা একটু কঠিন, বুঝছো? বিশেষ করে এখানে 22 এর মধ্যে কোন অঙ্কটা একটু কঠিন আছে, এই 22 দুইটা 22 একসাথে, মানে 22 কিন্তু দুইবার লেখা, এখানে কোনটা জানি কঠিন। তো যেটা বেশি কঠিন মাথা কামানি দরকার নাই, যেটি সহজ এটি করবা, বেশি কঠিন আমি আবার পরবর্তী ক্লাসে লাইভে করাই দিব, টেনশন করার কিছু নাই। ঠিক আছে, ওকে। আশা করি সবাই ক্লাস আরাম করে করতে পারছো, অনেক ভালো লাগছে, সবাই এট লিস্ট বুঝতে পারছো যে বিষয়টা কি হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই তাহলে বুঝতে পারছো দেখা যেতেছে। হ্যাঁ, প্রমা চৌধুরী, এমডি কাউসার, হ্যাঁ সবাই তাহলে বুঝতে পারতেছো। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কষ্ট হয়েছে কিন্তু, আমারও কিন্তু কষ্ট হয়েছে, শুধু তোমাদের না, আমার কিন্তু বেশি কষ্ট হয়েছে। যাই হোক, তোমাদের বোঝানোটা হচ্ছে আমার দায়িত্ব। ওকে, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী নতুন একটা ক্লাসে। নূর ইসলাম বারবার বলতেছে স্যার রিকমেন্ড সি এর জন্য কি ফুল জার্নাল করতে হবে নাকি অনলি 20? ভাই হুদা 20 তারিখে যাবে টাকা পরে ভাই, আর কিচ্ছু না, শুধু 20 তারিখে মানে 12 তারিখে যে যাবে টাকা, এটা তুমি মনে করো 20 তারিখে টাকাটা দিছো, জাস্ট এখন 20 তারিখে টাকা দিতে হলে কি যাবে করতে হবে সেটা তুমি করবে। নূর ইসলাম তোমাকে আমি এটা কয়েকবার বলছি। নূর ইসলাম এখন ক্লিয়ার?